নমস্কার, দেখছেন জি24 আর আপনাদের সঙ্গে স্পেশাল 24 নিয়ে রয়েছি আমি সৈকত। দেখুন, স্পেশাল 24 তাই স্পেশাল কিছু আপনাদের আজ জানাবো। পেট্রোল আপনি আমি প্রত্যেক দিন হয় 4 হুইলার কিংবা 2 চাকার গাড়িতে আমরা ঘুরি। পেট্রোল পাম্পে যাওয়ার পর আপনার আমার মাথায় অনেক সময় এটা আসে, যে পরিমাণ পেট্রোল আমরা কিনছি, অর্থাৎ লিটার পিছু যে টাকা আমরা দিচ্ছি, তাতে কি পূর্ণ 1 লিটার পেট্রোল পাচ্ছি? না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে পেট্রোলে পাইপে কোনো অংশ থেকে যাচ্ছে কিনা। একদমই তা বলছি না। আসলে পেট্রোলে নাকি এখন রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আর সেই গন্ধটা কি জানেন? অনেকে দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় ঝড়, সেটা নাকি গেরুয়া গন্ধ। মানে আপনি আমি পেট্রোল কিনছি যে টাকা দিয়ে, তাতে নাকি লাভবান হচ্ছে অন্য কেউ। এই অভিযোগ কি সত্যি? কিন্তু কেন এই অভিযোগ সামনে আসছে, চলুন আজ আমরা এই নিয়ে কথা বলবো। পেট্রোল, আর এই পেট্রোলের কথা যখন বলতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা চিন্তা করছেন যে 1 লিটার পেট্রোল কিনতে কিনতে ঠিক যে মুহূর্তে সাধারণ মানুষ তারা 1 লিটার পেট্রোল পাচ্ছেন না, অভিযোগ উঠছে সেই পেট্রোলে নাকি অনেক ক্ষেত্রে কাটমানি নেওয়া হচ্ছে। না, এক্ষেত্রে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে কাটমানি নিচ্ছে না। আসলে অন্যভাবে ঘুর পথে রাজনীতির পথ ধরে আপনি পাচ্ছেন মাত্র 80% পেট্রোল, আর 20% পেট্রোল কেউ বা কারা নিয়ে যাচ্ছে। যা বলা হচ্ছে, মানে যা মেশানো হচ্ছে, যা বলা হচ্ছে, সত্যি কি তাই? 1 তারিখ থেকে কি নিয়মটা পাল্টে যাওয়ার পর সন্দেহের গন্ধ পাওয়া যাচ্ছে? পেট্রোলে এবার 100% পেট্রোল থাকবে না। পেট্রোলে এবার কি মেশানো হবে? রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার সঙ্গে শুরু হয়েছিল শুল্ক যুদ্ধ। সেটা মিটতে না মিটতেই এবার পেট্রোল ডিজেল নিয়ে নতুন যুদ্ধে আমজনতা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবার পেট্রোলে 100% পেট্রোল থাকবে না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 1 এপ্রিল থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 20% ইথানল ও ন্যূনতম রিসার্চ অকটেন নাম্বার 95 সহ পেট্রোল বিক্রি বাধ্যতামূলক। কেন্দ্র তেল আমদানি কমানোর পাশাপাশি দূষণ কমাতে পেট্রোলের মধ্যে ইথানল মিশ্রিত বাধ্যতামূলক করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ন্যূনতম RON 95 এর উপর জোর দেওয়া হলো ইঞ্জিনের ক্ষতি রোধ করা। RON 95 কি? RON রিসার্চ অকটেন নম্বর হলো ইঞ্জিনের নকিং এর সময় জ্বালানির প্রতিরোধের একটি পরিমাপ। নকিং তখন হয় যখন ইঞ্জিনের ভিতরে জ্বালানি অসমভাবে পুড়ে যায়, যার ফলে অতিরিক্ত শব্দ হয়, শক্তি হ্রাস পায় ও সময়ের সঙ্গে ইঞ্জিনের ক্ষতি হয়। RON যত বেশি হবে, জ্বালানি তত বেশি নকিং এর বিরুদ্ধে প্রতিরোধী হবে। ইথানলের স্বাভাবিকভাবে উচ্চ অকটেন মান প্রায় 108। পেট্রোলের মধ্যে 20% ইথানল মিশ্রিত করলে নকিং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দূষণ ও তেলের আমদানি খরচ কমাতে আমেরিকা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের মতো ভারতও পেট্রোলে ইথানলের ভাগ বৃদ্ধির পথে হাঁটতে শুরু করেছে 2022 থেকে। এবার তা 10% থেকে বাড়িয়ে 20% করা হচ্ছে। আখ, ভুট্টা বা অন্য শস্য থেকে ইথানল তৈরি করা হয়। কেন্দ্রের যুক্তি, পেট্রোলে ইথানল মেশালে কৃষকদের সহায়তা হবে। খাদ্য মন্ত্রকের দাবি, 60 লক্ষ টনেরও বেশি উদ্ধৃত চিনি ইথানল তৈরিতে লাগবে, ফলে চিনির দাম পড়ার আশঙ্কা কমবে। 1.65 কোটি টন শস্য ব্যবহৃত হওয়ায় উপকৃত হবেন চাষিরা। मक्के से, शुगर केन जूस से, मोलाइसिस से, राइस स्ट्रॉ, परली से बनता है और इसका पोल्यूशन 0 है। तो ये ग्रीन फ्यूल है और हम लोग बाहर से फॉसिल फ्यूल इंपोर्ट करते हैं। हमारे देश के किसानों को इसका फायदा होगा, देश का प्रदूषण समाप्त होगा, इंपोर्ट खत्म होगा और गांव के लोगों को रोजगार मिलेगा। বছরে তেল আমদানি খাতে খরচ কমবে প্রায় 50,000 কোটি টাকার। 2026-27 সালে পুরো দস্তর E20 আনতে বছরে যে 1000 কোটি লিটারেরও বেশি ইথানল লাগবে, তার অর্ধেকের সূত্র হবে আখ। কিন্তু প্রশ্ন উঠেছে, তেল আমদানির খরচ কমলেও ক্রেতা সেই ইথানল মিশ্রিত জ্বালানির জন্য কেন পেট্রোলের চড়া দাম গুনবেন? কেন তেলের দাম কমবে না?
এর কোনো জবাব মেলেনি কেন্দ্রের তরফে। আগামী 1 এপ্রিলের দিকে লক্ষ্য রেখে আগেই E20 জ্বালানির জন্য উপযুক্ত যন্ত্রাংশের নতুন গাড়ি তৈরি শুরু হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। 2025 সালের এপ্রিল থেকে সব নতুন গাড়ির ইঞ্জিনই ইথানল ব্যবহারের যোগ্য। 20% ইথানল যুক্ত পেট্রোল বা E20 জ্বালানি পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে সরকার গর্বের সঙ্গে চালু করলেও সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে এই নতুন মিশ্র জ্বালানির কারণে দেশের গাড়ির মাইলেজ হ্রাস এবং রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি পাচ্ছে। অনেকের জন্যই এটি এখন এক নতুন ধরনের মাথা ব্যথা। দেশব্যাপী সমীক্ষায় দেখা গিয়েছে গাড়ির মাইলেজ E20 জ্বালানি ব্যবহারের পর কমেছে। গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে আগের তুলনায় দ্বিগুণ। সকালে গাড়ি স্টার্টের সমস্যা ও ইঞ্জিনে অদ্ভুত শব্দ ও ঝাঁকুনি হচ্ছে। এই ইথানল একরকম ক্ষারক পদার্থ। এর ব্যবহারের ফলে গাড়ির মধ্যে থাকা রবারের তৈরি জিনিসগুলি, যেমন তেলের ট্যাঙ্কের কভার, ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত তেল যাওয়ার রবারের লাইনগুলি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও ইথানল একটি হাইগ্রোস্কোপিক পদার্থ, অর্থাৎ এটি বাতাস শুষে নেয়। এর ফলে ট্যাঙ্কের ধাতব অংশগুলিতে জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে দাবি সমীক্ষাকারীদের। তাছাড়াও দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় রেখে দিলে E20 পেট্রোল থেকে ইথানল ও পেট্রোল আলাদা হয়ে যায়, ফলে নষ্ট হতে পারে ট্যাঙ্কও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কথায় বলে রাজনীতিকরা নাকি ফর দ্য পিপল, সাধারণ মানুষের জন্য, কিন্তু এখন কি সবই ফর দ্য পলিটিশিয়ান? দেখুন, রাজনীতি থাকবে, আগেও ছিল, এখনো আছে, কিন্তু রাজনীতির অর্থ যদি হয় আমজনতার পকেট কাটা, তাহলে সে রাজনীতি কিন্তু বেশি দিন চলে না। কথায় বলে পাবলিক সব জানতে হ্যায়। For decarbonizing India, we are working on a mission mode on green hydrogen as an alternative. পরিবেশের দোহাই দিয়ে লোক ঠকানো হচ্ছে না তো? ইথানল মেশানো পেট্রোল নিয়ে বিস্ফোরক কংগ্রেস। এতদিন পেট্রোলের সঙ্গে 10% ইথানল মেশানো পেট্রোল চালু ছিলই। এবার আগামী 1 এপ্রিল থেকে 20% ইথানল মেশানো পেট্রোল বাধ্যতামূলক করল কেন্দ্র, এমনই জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বিরোধীরা অভিযোগ করছেন মানুষের পকেট কেটে আখেরে মন্ত্রী ও বিজেপি নেতার পকেট ভরা হচ্ছে। ইথানল পেট্রোলে লেগেছে রাজনীতির রং। ইথানলের দাম অনেক কম হওয়ায় লিটার পিছু পেট্রোলের দাম কমানো উচিত ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু সে পথে হাঁটেনি কেন্দ্র। অবৈজ্ঞানিকভাবে সব গাড়িতে E20 পেট্রোল ভরার খেসারত দিতে হচ্ছে পুরনো মডেলের গাড়ির ব্যবহারকারীদের। কিন্তু কেন হঠাৎ কেন্দ্রের এমন পদক্ষেপ? वो अलग बात है कि लाभ नहीं मिलेगा देश को, पेट्रोल आज भी उतने ही रुपए में जाएगा जितने में जा रहा है। हमें कहा गया साहब रूस से कच्चा सस्ता तेल आ रहा है। अब वो कच्चा सस्ता तेल मोदी जी के एक दोस्त की रिफाइनरी में जाता है, वहां से प्रोसेस होता है, फिर मोदी जी के भतीजों की फैक्ट्री में जाता है, वहां से एथनॉल मिक्स होता है और दिल्ली में मोदी जी बैठकर उसमें टैक्स मिक्स कर देते हैं। इसलिए 100 रुपए लीटर पेट्रोल देते हैं आप। तो ये सारे दोस्त, चाचा, भतीजा, ताऊ सब मिलकर जो खिचड़ी पका रहे हैं वो आपके सामने है। ये अर्थव्यवस्था की खिचड़ी आपके सामने ये ऐसे बन रही है। हमें कहा गया साहब एथेनॉल से माइलेज बहुत अच्छा होगा और रखरखाव की जो चिंताएं हैं आपके इंजन की वो खत्म हो जाएंगी। उल्टा हुआ। नीति आयोग खुद कह रहा है कि 6% माइलेज में गिरावट तो नीति आयोग स्वीकार करता है कि आती है। ইথানল পেট্রোলে কংগ্রেসের অভিযোগ হঠাৎ ফুলে ফেপে উঠছে নীতিন পুত্র নিখিলের সংস্থা। নীতিনের এক ছেলে নিখিল গডকরির সংস্থা চিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আরেক ছেলে সারং গডকরি মানসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর। নাগপুরের চিনিকলগুলির সঙ্গে গডকরি ও আরএসএস এর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে। কংগ্রেসের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের বিজেপি সাংসদ নীতিন গডকরির দুই পুত্রই ইথানল প্রস্তুতকারক সংস্থার মালিক। निखिल गडकरी ये सुपुत्र हैं नितिन गडकरी जी के। सारंग गडकरी ये दूसरे सुपुत्र हैं नितिन गडकरी जी के। इनकी 2 कंपनियां हैं, सियान एग्रो इंडस्ट्रीज इंफ्रास्ट्रक्चर लिमिटेड
ये एक प्रमुख वो एथेनॉल आपूर्ति करता है, दे सप्लाई एथेनॉल। और सारंग गडकरी की है मानस एग्रो इंडस्ट्रीज, ये दोनों ये उसमें डायरेक्टर हैं, ये भी एथेनॉल का ही व्यवसाय करते हैं। इससे ज्यादा मैं क्या बोलूं, आप खुद समझ गए। সমালোচকদের একাংশের অভিযোগ, গডকারির দুই ছেলেরই ইথানলের সংস্থা রয়েছে, তাদের সুবিধা পাইয়ে দিতেই এত আয়োজন। বিরোধীদের তোলা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গডকারি, বললেন তার মাথার দাম 200 কোটি টাকা। গডকারির দাবি এই সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার। माझी कमाई भरपूर आहे, माझ्या डोक्याची किंमत 200 कोटी रुपये महिन्याचा माणूस आहे मी, मला पैशाची काही कमी नाही। কেন্দ্রীয় মন্ত্রী বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিলেও বিরোধীরা পাল্টা হিসেব নিকেশ নিয়ে আসরে নেমেছেন। বিরোধীদের অভিযোগ, 2020 সালের জুনে নিতিনের পুত্রের সংস্থার আয় হয়েছিল 18 কোটি টাকা। 2025 সালের জুনে নাগপুরের ওই সংস্থার আয় বেড়ে হয় 510 কোটি। গত 5 বছরে ওই সংস্থার শেয়ার দর বেড়েছে 2418%। শাসক বিরোধী দড়ি টানাটানি যাই চলুক, আমজনতা কেন্দ্রের ইথানল পেট্রোলে ভুক্তভোগী হবে না তো? সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবার একটু ক্রোনোলজিটা বুঝুন। ইথানল পেট্রোল কেন আনার চেষ্টা করছে কেন্দ্র বা নরেন্দ্র মোদী সরকার? বিদেশ থেকে ঠিক ওই 20% যে ইথানল মেশানো হবে সেই পরিমাণ তেল কম আনতে হবে। আচ্ছা, ভারত সরকার কি আগাম বুঝতে পেরেছিল যে বিশ্বজুড়ে একটা যুদ্ধ শুরু হতে পারে? বাবা ভাঙা যে কথা বলেছিলেন তাতে কি কোথাও আগাম একটা অনুমান করেছিল সরকার, যে কারণে আগাম ইথানল পেট্রোল, দেখুন কি অদ্ভুত, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হওয়া, আবার ঠিক তারই আগে এই যুদ্ধ শুরু হয়ে গেল। ফলে স্বাভাবিকভাবেই আশঙ্কা যা করেছিল সরকার, ঠিক সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে বিশ্ব। মানে পশ্চিম এশিয়ার আগুন ইতিমধ্যে ঘরে ঘরে ঢুকে গেছে গ্যাসের দামে, আর এবার পেট্রোলে। পশ্চিম এশিয়ার যুদ্ধ আরো ভয়ঙ্কর দিকে এগোচ্ছে, তার সঙ্গে ভয়ঙ্কর দিকে এগোচ্ছে তেল সংকট। দিন চারেক আগেই বিশ্বে অশোধিত তেলের বাজারকে চাঙ্গা করতে রুশ নীতি নমনীয় করার ইঙ্গিত দিয়েছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছিল রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দেওয়া হয়েছে ভারতকে। সেই খবর প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়ে মোদির বিদেশ নীতি। ভারত কোথা থেকে তেল কিনবে তা ঠিক করে দেবেন ট্রাম্প? বিরোধীদের তোলা এই প্রশ্নে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিবৃতি দেয় কেন্দ্র। বিবৃতি প্রকাশ করে দিল্লি জানায়, যেখান থেকে তেল কেনায় সাশ্রয় হয় সেখান থেকেই তেল কেনে ভারত। বর্তমানে দিল্লির কাছে তেল আমদানির জন্য বিকল্প হিসাবে সব মিলিয়ে 40টি দেশ রয়েছে। ট্রাম্পের হুমকিতে রাশিয়াও বসে নেই। ক্রেমলিনের তরফে সরাসরি জানানো হয়েছে, রাশিয়া ভারতের কাছে কি অশোধিত তেল রপ্তানি করছে সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আনা হবে না। এই আবহেই প্রশ্ন উঠছে, বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার তেল ভারতে এলে তেলের চাহিদায় কোনো প্রভাব পড়বে না। ভারতীয় তেল পরিশোধন সংস্থাগুলি 1 কোটি ব্যারেলেরও বেশি রাশিয়ান অপরিশোধিত তেল কিনেছে। ভারতের সমুদ্র সীমায় প্রায় 15 কোটি ব্যারেল তেল রয়েছে। আরও 70 লক্ষ ব্যারেল তেল সিঙ্গাপুরের কাছে রয়েছে। অন্যদিকে ভূমধ্যসাগর ও সুয়েজ খাল দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলিও ভারতীয় বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। ভারত প্রতিদিন প্রায় 50 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করে, যার অর্থ আটকে থাকা পণ্যবাহী জাহাজগুলি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সিস্টেম থেকে উধাও হয়ে যেতে পারে। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম 22%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যারেল পিছু তেলের দাম $119.46 পৌঁছেছে, যা 2022 সালের পর রেকর্ড। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গবেষণা বলছে, তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা ও জিডিপি বৃদ্ধি কমবে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই ঠেকা দিয়ে কতদিন চলতে পারে একটা দেশ? সংঘাত আর কতদিন? পশ্চিম এশিয়ার অনিশ্চয়তায় এবার বিকল্প দেশের তেল আমদানির চেষ্টা। আলোচনা শুরু দিল্লি।
দেশে তেলের যোগান ধরে রাখতে আমেরিকা, রাশিয়া, পশ্চিম আফ্রিকার সঙ্গে আলোচনা শুরু করলো ভারতীয় তেল শোধনাগারগুলি। পশ্চিম এশিয়ায় সংঘাত যদি আরও বেশি দিন চলে, সেক্ষেত্রে তেলের যোগানে ভাটা পড়তে পারে। সেই আশঙ্কায় আগেভাগে সক্রিয় হলো ভারত। 2026 সালে ফেব্রুয়ারিতে যত তেল ভারত আমদানি করেছে তার 53% এসেছে ইরাক, সৌদি আরব, কুয়েত, আরব আমিরশাহী, কাতার থেকে। তাই বর্তমান পরিস্থিতিতে আগেভাগে পরিকল্পনা না করলে ভারতে তেলের ভাণ্ডারে টান পড়তে পারে বলেই মনে করছে কেউ কেউ। গত 2 দশক তেলের বাজারের জন্য ছিল এক রোমাঞ্চকর অধ্যায়। অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি $147 পৌঁছয়, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। 2011-2012 সাল লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি $127 উঠে যায়। 2020 সাল করোনা মহামারীতে তেলের চাহিদা শূন্যের কোঠায় নামে প্রথমবার $40 নেমে যায়। 2022 সাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি $139 উঠে যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।